রহমতের নবীকে জবাই করবে, কেউ সামনে দাঁড়ায় না ভয়। যুবক জোর কদমে চলছে, রহমতের নবীকে জমিনে রাখবে না, জবাই করে ফেলবে। তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে, তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। কপাল যদি কইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়েতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়েত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোন মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সাউন্ডটা ক্লিয়ার করুন। ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করুন। ডিলেটা দাও হালকা। আর এই মনিটরের সাউন্ড বাড়ো। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে, এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসিনি, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন। এরপর ভিতরে ঢুকছেন, যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুড়েন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই? আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তর্জমাটাই বলি। তর্জমা বলবো আয়াতের, হাদিসের, পরে ব্যাখ্যা। কিন্তু আমার এই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবে, এটা জীবনও আমার দ্বারা সম্ভব। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মহব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়। আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি নাই যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে জেহেনে। কে দিয়েছেন? রমজান নিয়ে আমি আলোচনা করার নিয়তে যে আয়াত করেছি, এবার শুরু করি তার তর্জমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। এই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো।
হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী উম্মতকে বলে দেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহ, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এবার ব্যাখ্যা শুনে, রোজা এমন, রমজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আমি আল্লাহ কোরআন দিলাম, রমজানে দিলাম। এই কারণে রমজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাযান। 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস সেটা রমজান। রহমতের নবী বলেন রমজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রাসূল, তবে আমার আখেরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমজানের মতো কোন মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখেরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব, তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআন ও কিতাব, তবে একটা কিতাব ও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে রমজানের মতো কোনো মাস না। রমজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রাসূলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমজান দামি। আল্লাহর নবীর জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমজানেই যেন হয়। রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমজানে এমন বরকতের মাস, যেই বরকত গুলো সীমাহীন, আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ। কত কষ্ট করেছিলেন
ইয়াতীম নবী এ রমাজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনার? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস। নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা বল না কেন? ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ রজবের বরকত দিও,
শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়। এরা নবীরা আসে, রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাব এই মাসে নাজিল হয়েছে, তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুকিয়া দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটি কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাফ বানায় দাও। যেই কাপড় ফালায় দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাফ বানায় দিছে। এবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়ে দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাফ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাই দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায় চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, ওই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে কোরআন আসছে কদরের রাতে, দাম কত? কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকত আর সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না।
আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ তাআলা এই রমাজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায়, তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স, অর্ডার না। নামাজ পড়ো, না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি, কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে, কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল। তখন কাহা, তাহলে পারা যাইতে পারে, করো। আর শুধু করলে কি লাভ জানো? এটার পুরস্কারটাও কিন্তু কঠিন। নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি, ডাইরেক্ট দেই নাই। যাকাত দেয় একজনে, যাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহ দেয় না। কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে, নবী জানায়া দেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব। অথবা আর এক ব্যাখ্যা হলো, এই কোন পুরস্কার নাই, রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে করতেই মনে চায়। কখন 2 ঘন্টা হয় টেরও পাই না। আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি, কি কমু, ভাবসাব কেমন জানি তেমনই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের নাম জানেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, কি নাম? জুবায়দা। কমলমতি নারী। এত বড় রাষ্ট্র পরিচালক